নিজের ফ্যামিলিগত ব্যাপার। আরাফাত অনেক গরিব। এবু তোর আইসিস? এই দুলা ভাই। হ্যাঁ এবু তোদের কি অবস্থা বল দে। ভালো ভাই, তা তুই ভালো আছিস তো? ভালো আছি, তোকে তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। 5 বছর পর তো এই সৌদি আরব থেকে বাড়ি আসলাম। তা এখন সামনে তো রমজান মাস, তা মানুষের তো জাকাত ফিতরা দিতে হবে। আর কিসে কি করতে হবে বলো দিন রে দুলা ভাই। হ্যাঁ ভাই, জাকাতের বিষয় তো, তা আপনার টেনশন করা লাগবে না, ওটা আমরা দেখতেছি, আমরা ওটা ঠিক করে নেবো। ভাই তুই কোনো চিন্তা করিস নে, তোর দুলা ভাই আর আমি আছি না, সবকিছু ঠিক করে দিনু বানি আমরা। হ্যাঁ আবু, তোদেরকে বিশ্বাস করি জন্যই তো 5 তলা বিল্ডিং এর দায়িত্ব তোদের দিয়ে দিছি। 5 বছর পর থেকে আমি বিদেশ থেকে আসলাম। তা আমার যে বড় বোনটা, ওর কাছে একটু ফোন দে তো, অনেকদিন খোঁজ খবর নেওয়া হয়নি, ফোন দে। এ ভাই ওসব ঝামেলা তুই বাদ দে দিন, ও পরে দেখি নুয়ানো সব ঝামেলা, উটকো ঝামেলা। আরে ভাই, ওসব খোঁজ খবর নেওয়ার দরকার নেই, ওর তো খোঁজ খবর সবসময় আমি নিয়ে থাকি। আর পরে ফোন দেবো, ওই এই যে কাজটা করতেছি না আমরা, এই কাজটা আগে করিনি, তারপর হবে না সব। তুই বুঝিস নি বড় বোন আমাদের, তুই একটু ফোন দে। আচ্ছা ঠিক আছে, তুই থাম, আমি ফোন দিচ্ছি। সময় কে ফোন দিল ওরা? হ্যালো, কে? আমি তোমার খালা শাশুড়ি বলছি। এটা তোমার শাশুড়ি কনে? হ্যাঁ বুঝতে পারছি খালাম্মা, তা আমার শাশুড়ি তো অনেক অসুস্থ, আর আমার শ্বশুর গেছে ভ্যান চালাতে, আর হচ্ছে আপনাদের ছেলে বাইরে বসে আছে। আচ্ছা ঠিক আছে, ওরা আসলে আমি ফোন দিবানি। তা নেও তালি, পরে ফোন দিয়ে আমি এখন রাখছি। ও আব্বা, আপনি আইছেন? তা আসেন, কিছু কথা আছে। আজকে খুব কষ্ট হয়ে গেছে, তা কি কথা বলো? তোকে শোনো, তোমারও বলতেছি। হ্যাঁ কি কথা বলো? উফ, না বোমা, 1 গ্লাস পানি দাও আমার। বাচ্চা এই জায়গায় বসেন, আর শোনেন, আপনি এই জায়গায় এসে বসেন, কিছু কথা আছে, বসেন। খালি ফোন দিল আমার খালা শাশুড়ি। ফোন দিলো? হ্যাঁ। তা তোমার সাথে কিছু বলিনি? না, আমার সাথে কিছু বলিনি, আপনার সাথে নাকি কথা আছে, আপনি আসলে ফোন দিতে বলিল। ও আমার সাথে বলবে? হ্যাঁ। বাবা আছে সূর্য কোন দেখতে পড়িছে, কোনো খোঁজ খবর নেয় না আমাদের। ওই মনে হয় মামা বাড়ি এসে তাই ফোন টোন দিয়েছে। তা দাও, তুমি একটু ফোন দাও বোমা, আমি একটু দেখ শুনি কি বলে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি ফোন দিচ্ছি। হ্যালো খালাম্মা, এই নেন আব্বার সাথে কথা বলেন। হ্যাঁ বল, কি বলতেছিস বল, দে শুনি। তো বলছি কি, আরাফাতের মামা সৌদি আরবটা তো বাড়ি এসে, তো ও কিছু জাকাতের ব্যবস্থা করেছে, তা আপনারা এসে একটু নিয়ে যান। এতদিন তো খোঁজ খবর নেওনি, এখন 5 বছর পর এসে খোঁজ নিচ্ছাও, তাও জাকাতের জন্য? এমন তো কিছু জানি না, ওই জাকাত দিছে, জাকাত গুলো এসে নিয়ে যান। আব্বা কই দেখি ফোন করে দাও। নাও। হ্যালো খালা। আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে, আমরা এখনই আসতেছি, আমরা আসতেছি। আব্বা চলো, যাবো? তুমি চলো, আজকের ব্যবস্থা করো, তুমি চলো। এ ভাই, কাউকে তো আসতে বলিলাম, তো ওই নয় তো পুরো আসতে দেখছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম দুলা ভাই, তোমরা সব ভালো আছো? ভালো আর কিভাবে থাকবো, তোমরা আমাকে একটু খেয়াল টেল করিসাও, কোনো খোঁজ খবরই তো রাখোনি। কি করছো দুলা ভাই, তোমার খেয়াল রাখিনি? আমি জানি আমাদের এই সবচেয়ে, এই গোষ্ঠীর মধ্যে সবচেয়ে গরিব মানুষ তুমি, তোমার আমি সবসময় খেয়াল রাখি। এই বল, কিছু বল। দুলা ভাই, আমরা তো সবসময় তোমার খেয়াল রাখি, আর ভাত তো একটু বল দিনি। ও খালা, আমি কি বলবো, মুখে খুলবো আজকে আমি? কিছু বলি না, দাঁড়ান। চুপ কর বাপ, চুপ কর, চুপ কর। না আব্বা, আজকে আমি সব বলবো, আঞ্জরা আজকে সব বলবো আমি। খালা শোনো, একটা কথা বলি, মামা থাকে বিদেশে 5 বছর, এই সাতক্ষীরা শহরে 5 তলা বিল্ডিং দিচ্ছে, আর আমরা থাকি ভাড়া বাড়িতে। আমরা যখন হচ্ছে রাত্রে যখন তো ঘুমাই, বর্ষার সময় টিন দিয়ে পানি পড়ে, একবার কি খোঁজ নিয়েছেন? এই বল দিন বাপ, কি কি হয়েছে বল। তা মামা আমি বলি শোনেন, আমার শাশুড়ি বাসা জন দিয়ে খায়, আর আমার শ্বশুর ঢাকায় কি কষ্ট করে রিক্সা চালায়। আমার এই 2 বছর বিয়ে হয়েছে, তো কোনোদিন দেখলাম না খালা একটা জিনিস এনে আমার আম্মারে দিতে। কিছুদিন আগে ফোন দিয়ে বলছে কি যে আপনি নাকি বলছেন যে হচ্ছে রোজার সময় আপনি জাকাত দেবেন। আচ্ছা আপনি বলেন, আপনার বড় বোন না, সে আপনি কি করে তার জাকাতের কথা বলতে পারেন? আপনি তো তার বাসায় ডেকে এনে ভালোভাবে তো তার কিছু দিতে পারেন, তাই না? আর আপনার যে ছোট বোন, আপনি 5 তলায় রেখে দিয়েছেন, তার ঘর ভাড়া না দিয়ে থাকতে হয়, আর আমাদের ঘর ভাড়া দিয়ে থাকতে হয়, কি কষ্ট করে। আপনার ছোট বোন কোনোদিন কোনো কিছু দেয় না, আর আমাদের কোনোদিন খেয়ালই করে না, আর বলে বলে বেড়ায় কি যে আমার বড় বোনের আমরা দেখি সবকিছু দেয়। আচ্ছা বলেন, আপনি যদি প্রবাসে 5 বছর ধরে রয়েছেন, আপনার কি কোনোদিন কোনো কিছু জানাইছে? কখনোই জানাইনি। আরাফাত বারবার বলে যে আম্মু আমার কিছু বলি, আমার শাশুড়ি বলে যে না, আমার ভাইটা প্রবাসে অনেক কষ্ট করতেছে, তুই কিছু বলিস না বাপ। আর ছোট খালা সবসময় দেখো ভিআইপি ভাবে খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কখনো আমাদের দিকে দেখলাম না একটু তাকিয়ে দেখতে, আমাদের কষ্টটা ছোট খালা বোঝেই না। মামা লাগবে না, আপনাকে কোনো কিছু আমাকে লাগবে না, আমরা চলে যাচ্ছি। আব্বা চলো 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 চলো। শুধু একটা কথাই বলি যাওয়ার সময়, এই দুনিয়ায় গরিবের জন্ম নেওয়াটাই হলো সবচেয়ে বড় একটা পাপ। চলো 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 চলো। এই দুলা ভাই, দাঁড়াও। আচ্ছা মামা কি বলবেন বলেন। এই দুলা ভাই, এই আমার ভাগ্নি কি বললো, আর আমার কি বললো? এই এসব কি সত্যি? না মানে ইয়ে মানে না না ভাই,
না ভাই এ ভাই আর কি ওসব কি? ওরা কি বলবে? ওদের বলার মতো ভাষা তো মুখে নাই। এই তোরা যে আমাদের 5 তলা বিল্ডিং এ থাকিস, তোদের কাছ থেকে 1 টাকা ভাড়া নেই কেন? আমার গরিব ছোট আমার বড় বোনটা ওর দেখা যায় না? ভাই আমি অনেক বড় ভুল করেছি, আমার বোনটা আসলে অনেক গরিব ছিল। তা আমি টাকা পয়সা সব, তোর টাকা পয়সা যা দিলি তা সব আমি নিজেই মেডিকেটি খাইছি, আমি কারোর দেইনি। ভাই আমাদের যে 5 তলার বিল্ডিংটা দিলেন না থাকতে, ওই আমরা ছিলাম আর ওই ভাড়াগুলো আমরা নিয়েছিলাম, আমরা সব খরচ করে ফেলাইছি। এই ভুল আর কখনো হবে না, আর জীবনেও এরকম কাজ আমরা আর করবো না। ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দাও ভাই। হ্যাঁ, মাফ করতে হবে। ভাই আমাকে মাফ করে দাও ভাই, আর এই ভুল কাজ আর হবে না, কখনো আর হবে না। আর কোনোদিন এ ভুল কাজ পাবো না ভাই, তুই আমার মাফ করে আচ্ছা দে। আমি তো মাফ করলে হবে না, এখন আমার ওই দুলা ভাই আর আমার ভাই আরাফাত ও যদি মাফ করে তাহলে বাপ, আমি কিছু জানি না। আচ্ছা আরাফাত, বাপ আমার মেলা ভুল করি ফেলাস, বাপ তুই আমার মাফ করে দে বাপ। দুলা ভাই, কোনোদিন আর ভুল করবো না বাপ। দুলা ভাই বড় ভুল করে আমার ফেলাইছি, থেকে। আমাদের একটু মাফ করে দাও দুলা ভাই, আর ভুল হবে না। একটা কথা শোন, তোরা সবসময় একটা কথা মনে রাখবি, বুঝতে পারবি, ভোগে কখনো শান্তি হয় না, শান্তি হইলো ত্যাগে। বুঝতে পারিস? তা যা, আমি তোকে মাফ করে দিলাম, তবে এই ভুল আর কখনোই করবি না। বুঝতে পারিস? দর্শক, ভিডিওটা করার উদ্দেশ্য আমাদের একটাই, আঞ্জরা বলো। ওই যে আমার শাশুড়ি অনেক গরিব, আমরা অনেক গরিব বলে আমার মানে আমরা অনেক গরিব, বুঝতে পারছেন? আমাকে দেখার মতো এই নাটকটা হচ্ছে শুধুমাত্র সম্পূর্ণ নিজের ফ্যামিলিগত ব্যাপার। আরাফাত অনেক গরিব, আরাফাতের আত্মস্বজন অনেক অবস্থাশালী, কোটিপতি, তারা সব প্রবাসে থাকে। শুধুমাত্র এটা হলো তার জীবনের বাস্তব তার মনে একটা কষ্ট কাহিনী, হয়। তার মনে কষ্ট, তাই প্রেক্ষাপটে আপনাদের সমাজে তুলে দেওয়া হলো এই নাটকের মাধ্যমে। আমার জীবনে ঘটে যাওয়া কিছু মুহূর্ত নিয়ে একটা কন্টেন্ট